एवरीवन, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आज के होच्छे शुक्रबार, बाजे सकाल 7टा। एखन थेके तोमादेरके साथे निये आजकेर ब्लगटा शुरू करछि। ওয়েদারটা বেশ ভালো মতোই চেঞ্জ হয়ে গেছে। সকালের দিকে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা ভাবটা এসে গেছে। তো আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে দেখছি গলাটা হালকা হালকা ব্যথা রয়েছে, সে কারণে আজকে আর স্নানটা করিনি। ঘরের সমস্ত বাসি কাজকর্ম করা হয়ে গেছে আর বাসি জামা কাপড় টাপড় ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছি, দাঁত টাত মেজে নিলাম। তো এইবারে ঘর সংসারের কাজকর্মগুলো আস্তে আস্তে শুরু করব। ভোরবেলায় ঘুম থেকে ওঠার সুবিধাটা অনেক। সকালবেলাতে নিজের মতো নিজে অনেকটা সময় যেমন কাটানো যায়, তেমনি পরিকল্পনা মতো নিজের সংসারের কাজগুলোকেও ঠিকঠাক মতো শুরু করা যায়। আর সঠিকভাবে কাজগুলো যদি ধীরে সুস্থে শুরু করা যায় তাহলে সময়ের মধ্যে কিন্তু সবটা সুন্দরভাবে কমপ্লিটও করা যায়। এমনিতেই ঘুম থেকে ওঠার পরে দেখবে আমাদের অ্যাক্টিভ হতে একটুখানি সময় লেগে যায়। তো তাড়াহুড়ো করে সংসারের কাজকর্ম করার থেকে এটা ভালো নয় কি যে যদি একটু ভোরবেলায় উঠে নিজের কাজগুলোকে করা যায় বা সেই সময়টাতে যদি পরিকল্পনাও করা যায় তাহলে হাতে অনেকটা সময় পাওয়া যায়। সময়ের গুরুত্বটা বুঝলে পরেই আমাদের কাজে কিন্তু পরিশ্রমটা অনেকটা কমে যায়। তো যাই হোক, সকালবেলাতে তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, চুলটা বেঁধে নিলাম। রান্নাঘরে এসে কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে আমি সকালে জলখাবারের ব্যবস্থা করছি। বাবু কোন সময় বেরোবে, তারপরে মামামও খাবে, ঘুম থেকে তো সবাই উঠে পড়েছে। ডালিয়া বসিয়ে দিলাম। তো এখানে ডালিয়াটাতে ডালিয়া, ডাল, পেঁয়াজ, রসুন দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়ে এসেছি। গতকাল রাত্রিবেলাতে জিরে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে ফুটিয়ে নিলাম। তো জিরে ভেজানো সেই জলটা ফুটিয়ে সকালবেলাতে গরম গরম খাবো ভাবলাম। তো এটা যেমন হজমের জন্য ভালো, ওয়েট লসের ক্ষেত্রেও এটা উপকার। আর প্রত্যেক দিন সকালবেলাতে ঈষদুষ্ণ গরম জল তো খেয়েই থাকি। গলাটাতে হালকা হালকা ব্যথা আছে, এই গরমটা খেলে পরে একটু গলাতে সেকও হয়ে যাবে আর জিনিসটা উপকার তো বটেই। গতকালের একটা বাসি রুটি ছিল, তো সেটা চালের ওপরে দিয়ে দিলাম ওই কাক পাখিদের জন্য। আর এই মুহূর্তে ওয়াশিং মেশিনে কাছাকাছিটাও কমপ্লিট করা হয়ে গেছে। জলখাবার বানানো তো হয়ে গেছে আর বাবু স্নান করতে গেছে। এরপরে মামাম ফ্রেশ হয়ে নেবে, তারপরেই আমরা তিনজনে একসাথে জলখাবারটা খেয়ে নেব। সময় নষ্ট না করে বা বসে না থেকে এখন এই মুহূর্তে কোনো কাজ নেই, তো ভাবলাম জামা কাপড়গুলো সমস্তটা শুকাতে দিয়ে দিই। এখন কিন্তু অনেকটাই সকাল। আজকে যেহেতু পুজোর ওখানে যাইনি, বাবু বললো স্নান করে ঠাকুরকে দিয়ে দেবে, তো সেই জন্য আমার হাতে কিন্তু অনেকটা সময় এক্সট্রা রয়ে গেছে। যে মধ্যে এরকম যদি এক্সট্রা সময় পাওয়া যায় বা কোনো একটা কাজ যদি নিজের রুটিন থেকে বাদ দেওয়া যায় বা সেই কাজটা যদি পরিবারের অন্য কেউ করে দেয় তাহলে কিন্তু সেই সময়টাতে আমরা অনেক ছোটোখাটো কাজ করে নিতে পারি। আজকে যেমন ঠাকুর পুজো আমি করিনি, বাবু করে দিচ্ছে বলে সেই ফাঁকা সময়টাতে ঘরে যতগুলো জলের বোতল আছে প্রত্যেকটা বোতল ভালো করে পরিষ্কার করে নিয়ে আর ইলেকট্রিক কেটেলটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে সব বোতলগুলোতে জল ভরে রাখলাম। রান্নাঘরে দুটো প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করি, সেই ঝুড়িগুলো পরিষ্কার করে রেখেছি। এমন ছোটোখাটো অনেক সংসারে কাজ থাকে, সেগুলো যে এই মুহূর্তেই করতে হবে এমনটা নয়, কিন্তু ওই যে হাতে একটুখানি সময় পেয়েছি তাই সময়টা সকালের দিকে নষ্ট না করে যতটা কাজ গুছানো যায় আর কি। আর কিছুই না, সবটাই হচ্ছে মনের ব্যাপার, মনের শান্তি। এই মুহূর্তে আমাদের তিনজনেরই কিন্তু জলখাবার খাওয়া হয়ে গেছে আর বাবু জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। আমি চলে আসছি মামামের ঘরে এই টেবিলটার উপরে যে কভারটা ছিল সেটাকে তুলে ভালো করে পরিষ্কার করে নিতে। শরীর টরীর খারাপ থাকলে সে ব্যাপারটা একরকম, কিন্তু এমনিতে প্রত্যেক দিন আমি চেষ্টা করি দিনের শুরুটা একটা নিয়মের মধ্যে রাখতে। সকালবেলাতে ঘুম থেকে উঠেই আমরা তিনজনে এক গ্লাস গরম জল খাই। ভেজানো আমন্ড, বাদাম, শসা, কলা, ওটস বিস্কিট, খেজুর এরকমভাবে খেয়ে থাকি। তবে এই সব কিছুই কি একদিনে খাই তা নয়। আমন্ড বাদামটা প্রত্যেক দিনের রুটিনে থাকে, তার সাথে শসা, কলা বা কোনো দিনও খেজুর, শসা বা এরকম ঘুরিয়ে ফিরিয়ে ঘরে যেরকম যে জিনিসটা থাকে সেরকমভাবে খেয়ে থাকি। সকালবেলাতে তো ঘুম থেকে ওঠার পরে অনেক বাড়িতেই চা খাওয়ার অভ্যাস আছে। আমরা ওই সেই জিনিসটা শীতকালটাতে খেয়ে থাকি। কোনো কোনো দিনও লিকার চা খাই বা কোনো কোনো দিন ওই কাড়া বানিয়ে খাই ঠান্ডার হাত থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য। আর আমি এমনিতে সপ্তাহে 2 থেকে 3 দিন
জিরে ভেজানো, ওরকম আজকে যেরকম দেখলে তোমরা 1 কাপ ওইটুকুনি। তারপরে কিন্তু গরম জল, যেরকম প্রতিদিন খাবার আমন্ড বাদাম গরম জল সেটা তো খাই। জিরে ভেজানো বা জিরে মৌরি মেথি ভেজানো, এরকম সপ্তাহে 2 থেকে 3 দিন ওই ছোটো কাপের 1 কাপ ওরকম জল আমি ঈষদ উষ্ণ খেয়ে থাকি। এটা আমি শুনেছি হজমের ক্ষেত্রে বা ওয়েটের জন্য ভীষণই ভালো, ওয়েট লস করতে সাহায্য করে। পায়ে ব্যথার জন্য তো এক্সারসাইজটা অনেকটাই কমে গেছে। আগে যেমন নিয়ম করে প্রত্যেক দিন সকালে এক্সারসাইজ করতাম, কিন্তু এই যবে থেকে পায়ে ব্যথাটা হয়েছে, প্রথমে তো পায়ে চোট পেলাম, সেই একটা ব্যথা ছিল, তারপরে প্ল্যান্টার ফাসাইটিসের সমস্যা হয়েছে, সেটার জন্য পায়ে ব্যথা। তোমরা তো দেখোই ব্লগের মধ্যে দিয়ে আমি পায়ে সবসময় চটি পরে থাকি, ভীষণই নরম চটি, যেটা ছাড়া আমার হাঁটতে কষ্ট হয়। সেই কারণে ব্যায়ামটা একদমই বলতে পারো আমার জীবন থেকে চলে গেছে, আর ঘরে বসে বসে ওজনটা সমানে বেড়ে যাচ্ছে। সে কারণেই এই ওয়েট লসের জন্য এই সমস্ত জলগুলো আমি খাচ্ছি, আর হালকা একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করি, তাও সেটা প্রত্যেক দিন নয়। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, সকালবেলাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকলেও এখন একটা মিষ্টি রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর সকালবেলাতে ঘরে একটু হাওয়া বাতাস রোদ এসে পড়লে পরে কিন্তু মনটা কিন্তু অনেকটা তরতাজা হয়ে ওঠে। আমার বেডরুমটাতে এই জানলাটা দিয়ে তো বেশ সুন্দর রোদ আসে, ছাদেও মারাত্মক রোদ। মামামের ঘরটাতেই রোদের পরিমাণটা একটুখানি কম থাকে, কিছু করার নেই, ওর ঘরের জানলাটা এমনই একটা জায়গায়, সেই জানলা দিয়ে ওর বিছানা অবধি রোদ এসে পৌঁছায় না, ওই যেটুকুনি আসে ঠাকুরের বেদিতেই। আমরা প্রত্যেকেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে বলতে পারো একটা মেশিনের মতোই হয়ে গেছি। ছেলেরা মেয়েরা যারা ঘরে থাকে বা বাইরে যারা কাজ করতে যায়, আমরা প্রত্যেকেই যে যার নিজের ক্ষেত্রে সমানভাবে ব্যস্ত। তবু এই ব্যস্ততার মধ্যে থেকে আমরা গৃহিণীরা কিন্তু নিজেদের মনের শান্তির জন্য নিজেদের ঘরবাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘরের কাজ ফেলে রেখে দিয়ে কারোর সাথে গল্প করা, বা ঘরের কাজ ফেলে রেখে দিয়ে টিভি দেখা বা অন্য যে কোনো রকমভাবে সময় কাটানোতে কিন্তু আমরা মনে সেই শান্তিটা পাই না। বাইরে থেকে ঘুরে আসলে পরে ঘরদোর যদি দেখি একদম টিপটপ পরিষ্কার রয়েছে, মনটা কিন্তু এমনিতেই তরতাজা হয়ে যায়। আর মাথার ওপরে যদি কাজের চাপটা বেশি থাকে, তখন কিন্তু ভীষণ ব্যাপারটা অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। তো যাই হোক, তোমাদের সাথে এখানে তো অনেকক্ষণ ধরেই গল্প করছি, আর মাঝখানে বাবু এসে সবজি বাজার দিয়ে গেল। ওকে বলেছিলাম আগামীকাল বাজার করলেও চলবে, তো ও বলল আজকে হাতে একটুখানি সময় পেয়েছি, সে কারণেই বাজারটা করে ও ওর কাজটাকে মিটিয়ে দিল। কনস্ট্রাকশনের ব্যবসা ওর, আর একা হাতে নিজের ব্যবসাটাকে সামলায়, তো কাজের সূত্রে কখন যে কোন সময় ওকে কোথায় যেতে হয় ও আগে থেকে নিজেও বলতে পারে না। সেই জন্য হয়তো আমি বলেছি যে কালকে বা তার পরের দিনকে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে যেহেতু শুনেছে বাজার আনতে হবে 2-3 দিনের মধ্যে, আর হাতে সময় পেয়েছে, তো সেই জন্য বাজার টাজার করে ও রেখে দিয়ে চলে গেল। তো এই রকমটাই হয়ে থাকে, আমার যখন যেটা প্রয়োজন হয় তখনই আনতে হবে এরকম কোনো ব্যাপার আমি আমার সংসারে রাখি না। অন্তত কোনো একটা জিনিস আনতে গেলে 2-3 দিনের জিনিসটা স্টোর রেখে তবেই সেটা আমি আনতে বলি, কারণ নিজের সংসারের ধরন বুঝে কাজ করাটা প্রত্যেকটা গৃহিণীরই কর্তব্যের মধ্যে বর্তায় বই। কোনো একটা কিছু রান্না করতে গেলাম বা কোনো একটা কিছু সংসারের দরকার এক্ষুনি আনতে হবে বা এক্ষুনি লাগবে, এরকম কোনো জিনিস আমি করি না বা আমার সংসারে রাখি না। সব সময়তেই 2-3 দিন হাতে সময় রেখে ওকে যদি কিছু আনতে বলা হয় সেটা আমি বলে দিই, বা যখন যেটা আমার মনে পড়লো, একটা কাগজ পেন আমার সব সময় রান্নাঘরে ড্রয়ারের মধ্যে রাখা থাকে, ঝটপট সেখানে লিখে আমি রেখে দিই। আমার জলের পাম্পটা খারাপ হয়ে গেছে, যে পাম্পের সাহায্যে পুরো 3 তলাটাতে জলের কাজ হয় আর কি, কিছু উপায় নেই। গতকাল বিকালবেলাতে এই ঘটনাটা ঘটেছে। বিকালবেলাতে তো আমি পাম্পটা যখন চালিয়েছিলাম ওই সময়টাতে তো ওই ছাদেই ঘোরাঘুরি করি, যেটা তোমাদেরকে আমি বলেছি, কারণ পাম্পটা আমার 1 তলাতে, রিজার্ভার নিচে আছে আর সুইচটা ওপরে, আর 3 তলা থেকে 1 তলায় একদম পাম্পের আওয়াজটা বোঝা যায় না। ঘড়ি দেখে আমি পাম্প চালাই, তো 7-8 মিনিটের মধ্যেই আমার ওপরের ট্যাঙ্কিটা ওভারফ্লো হয়ে যায়। হয়েছেটা কি, ঘরে ফোনটা ছিল, ফোন এসছে, আর ফোনে এসে কথা বলতে বলতে ছাদে যে পাম্পটা চলছে আমি একদমই ভুলে গেছি।
প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে মনে পড়েছে যে পাম্পটা চলছিল। ইতিমধ্যে পাম্পে হাওয়া ঢুকে গেছে আর কিছুতেই জল আর তোলা যাচ্ছে না। আজকে সকালেও জল তুলতে পারিনি, সেই জন্য লোক ডাকা হয়েছে। তো বলল যে পাম্পের কিছু একটা জায়গায় পুড়ে গেছে একরকম আর কি, সেই জন্য পাম্পটা খুলে নিয়ে গিয়ে ওরা একটা অন্য পাম্প, মানে ওই যে মিস্ত্রি খুলে নিয়ে গেছেন তিনি একটা লাগিয়ে দিয়ে গেছেন, সেটা দিয়ে জল তোলা হচ্ছে। তো সেই পাম্পের হর্স পাওয়ারটা এতটাই কম যে কারণে যে আমার আগে যে পাম্পটা ছিল, আমার নিজের যেটা আছে, ওটাতে যেমন 7-8 মিনিটে আমার ট্যাঙ্কিটা ওভারফ্লো হয়ে যেত, এই পাম্পটা 15 থেকে 20 মিনিট চালাতে হচ্ছে, তারপরে আমার ট্যাঙ্কিটা ভরছে। তো যাই হোক, নিজেই একটা গন্ডগোল পাকিয়েছি, সে কারণে নিজেকেই এটা পোহাতে হচ্ছে। আজকে দুপুরে রান্নাবান্নার মধ্যে ওই বাজার থেকে কুমড়ো এনেছিল, সেই মিষ্টি কুমড়ো সিদ্ধ দিলাম প্রেশার কুকারে করে, আর ডিমের ঝোল বানাচ্ছি। তো ডিমটা বানাচ্ছি একেবারে দুবেলার জন্যই হয়ে যাবে, দুপুরবেলাতে ভাত দিয়ে খাওয়া হবে আর রাত্রিবেলাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিম জিনিসটা আমার ভীষণ পছন্দের বলতে পারো। মাছ মাংস থাকলেও ডিমের প্রতি একটা আলাদা আমার আসক্তি আছে, বড্ড ভালোবাসি, ছোটোবেলা থেকেই এই ব্যাপারটা আছে। বাপের বাড়িতে থাকাকালীন মা অন্তত সপ্তাহে একদিন ডিমের ঝোল বানাতো ভাতের পাতে খাওয়ার জন্য দুপুরবেলাতে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে তোমরা দেখবে খুব কমই কিন্তু আমি ডিমটা বানাই, কারণ বাবু আর মেয়ে খুব একটা ডিমের ঝোল দিয়ে বা ডিমের কষা দিয়ে ভাত খেতে পছন্দ করে না। ওরা ডিম জিনিসটা পছন্দ করে সকালের জল খাবারেতে, তা না হলে রাত্রিবেলাতে। আর রাত্রিবেলাতে কীরকম, প্রত্যেক দিন তো রুটি হয়, তো রুটির পাশে যে সবজি থাকে বা কোনো দিনও যদি কোনো ভাজা হলো তার পাশে ডিমের অমলেট বা ডিমের ভুর্জি, এইভাবে। কিন্তু ডিমের কষা ডিমের ঝোল ভাত দিয়ে দুপুরবেলাতে খাওয়া ওরা দুজনেই বাবা মেয়েতে কেউই পছন্দ করে না। তো যেদিনকে তোমরা দেখতে পাবে যে এরকম ডিমের কষা বা ডিমের ঝোল হচ্ছে, সেদিনকে বুঝতেই পারবে যে এটা রুমির শখ বা রুমির আজকে ইচ্ছা হয়েছে ডিমের কষা খাওয়ার জন্য। আজকের দিনটাও ঠিক সেরকমই বলতে পারো। আজকে আমার খুব মন হয়েছে যে ডিমের ঝোল খাবো, তো ওরা কেউ আপত্তি করে এমনটা নয়, তবে আমার ডিমের কষা বা ডিমের ঝোল হলে বলতে পারো হয়তো 1 হাতা ভাত বেশি খেয়ে নিই। ডিম থাকলে পরে 1 হাতা ভাত হয়তো আমি প্রত্যেক দিনের থেকে একটু বেশি খাই। আর হাঁসের ডিম হলে তো কোনো কথাই নেই। তবে আমাদের এখানে হাঁসের ডিম গরমকালে খুব একটা যে এই আমাদের বাড়ির পাশে যে বাজার আছে সেখানে পাওয়া যায় তা না, সে হাঁসের ডিম আনতে হলে আমাদেরকে স্টেশনের ধারে ওখানকার বাজারে যেতে লাগে। তবে শীতকালটাতে হাঁসের ডিম আমাদের এই বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো যাই হোক, আজকে হচ্ছে রুমির পছন্দের মেনু ডিমের কষা আর ভাত, তার সাথে ওই মিষ্টি কুমড়ো সিদ্ধ আছে। আজকে তো সকালে স্নান করিনি, তাই একেবারে ভালো করে স্নান টান করে চলে এসেছি। সকালবেলার ঘুম থেকে ওঠার পরে গলার ব্যথাটা যতটা বেশি লাগছিল, এখন বেলা বাড়ার সাথে সাথে আর সেটা নেই। দুপুর 1:30 মতো বাজে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি কুমড়ো সিদ্ধ আর ডিমের ঝোল আর ভাত। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। বাবু এসে গেছে, মামামও রয়েছে, আমরা 3 জনে খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।